একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এই পিঠা, বরিশালের ঐতিহ্যবাহী জামাইয়াদর পিঠা। তো এটাকে আমরা সবাই পাকন পিঠা নামেই চিনি। আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠার এই রেসিপি। পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিয়েছি। 3 কাপ পানির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ চিনি। পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব আমি 2 কাপ চালের গুঁড়া, সাথে দিয়ে দিব 2 কাপ ময়দা। চালের গুঁড়া আর ময়দাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। উপর থেকে একটু ছড়িয়ে দিব এবং মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিব, যাতে নিচের পানিটা উপরে উঠে উপরের গুঁড়াটাও সেদ্ধ হতে পারে। তো এ পর্যায়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি উপর থেকে নিচে একেবারে নেড়েচেড়ে চালের গুঁড়া এবং ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। চুলা লো আঁচে রেখে কিছুক্ষণের জন্য আমি দমে রেখেছিলাম। তারপর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিলাম। হাতের সাহায্যে আমি গরম অবস্থায় এটাকে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব 2টো ডিম এবং আরও এখানে ব্যবহার করব আমি টোস্ট বিস্কুটের গুঁড়া। ডিম এবং টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে এটাকে যতটা পারা যায় ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যতটা এখানে ভালো করে আমরা ডোটাকে মেজে নিব, ঠিক ততটাই পিঠাটা কিন্তু খুবই সুন্দর হবে এবং ফেটে যাবে না। তো আমার ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি পিঠা তৈরি করে নিব। এখানে আমি পিঠা তৈরি করার জন্য কোনো সাজ ব্যবহার করিনি। আমি এখানে হাতের সাহায্যে কয়েক ডিজাইনের পিঠা তৈরি করে নিব। সাজ দিয়ে পিঠা বানালে পিঠাগুলো হয়তো আরও সুন্দর হতো, কিন্তু আমরা আসলে কখনোই সাজ ব্যবহার করি না, এভাবে হাতের সাহায্যেই তৈরি করে নিই। তো হাতের সাহায্যে বানালেও কিন্তু খুব একটা যে খারাপ হয় তা না। হাতের সাহায্যে আমি তৈরি করে দেখাবো কয়েকটা ডিজাইন। তা আপনারাও কিন্তু দেখেই খুব সহজেই শিখে নিতে পারবেন। যারা এই পিঠাটা এখনও খাননি, আমি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বরিশালের ঐতিহ্যবাহী জামাইয়াদর পিঠা। এই পিঠা ছাড়া বরিশালে কিন্তু জামাইয়াদর একেবারেই অসম্ভব। পিঠাকে অনেকেই পাকন পিঠা বলে, আবার বরিশালের বেশিরভাগ মানুষই কিন্তু এই পিঠাকে নাস্তা পিঠা বলে। যেহেতু এই পিঠাটা সেমাই নাস্তার সাথে খাওয়ানো হয়, এই পিঠাটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়। একটা হলো শুকনোভাবে শিরায় না দিয়ে, আর একটা হলো দুধ চিনির মধ্যেও শিরা দিতে হয়। তো দুইটাই কিন্তু দারুণ ভালো লাগে। এবার দেখাবো একটু অন্যভাবে ডিজাইন করে। আপনি যেভাবেই ডিজাইন করেন না কেন, হাতের সাহায্যে আপনি যেই ছাপটাই দিবেন সেটাই কিন্তু সুন্দরভাবে পিঠার গায়ে বসে যায়। তো আমি মনে করি এই পিঠা বানানোর জন্য কোনো সাজের দরকার হয় না। ডিজাইনের পিঠা আসলে হাত দিয়েই তৈরি করা যায়। এখানে সময় স্বল্পতার জন্য আমি অল্প কিছু ডিজাইন দেখালাম। এভাবে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন দিয়ে তৈরি করা যায় এই পিঠা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি 2-4টা ডিজাইন শেয়ার করলাম। চুলা মিডিয়াম লো আঁচে রেখে পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে পিঠাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পিঠার ভিতরটা কাঁচা থেকে যাবে। তো পিঠাগুলো আমার হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এরকমও খেতে পারেন, আবার শিরায় দিয়েও খেতে পারেন। আমি এখানে 1 কেজির মতো দুধ দিয়ে দিয়েছি একটা পাতিলে, আর 2টো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 কাপ চিনি ও 1 কাপ গুঁড়া দুধ। এটাকে আমি কিছুটা ঘন করে জাল করে নিয়েছি। তো কুসুম গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিব। অর্ধেক পিঠা আমি এখানে শিরায় দিব, বাকি অর্ধেক এমনিতেই শুকনা খাবো। তো সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তারপরে পিঠাটাকে খাওয়ার উপযোগী হবে। ধন্যবাদ সবাইকে।